হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য হানিবি। আজকে হচ্ছে 16th অগস্ট, কালকে ছিল 15 অগস্ট। খুব একটা বেশি কিছু সেরকম স্পেশাল ছিল না, বাড়িতেই ছিলাম। আর একটু খাওয়া দাওয়া, একটু ঘুরতে যাওয়ার প্ল্যান হয়ে গেছিলো হঠাৎ করে বিকেলের দিকে। তো সেখানে গেছিলাম। সেলিব্রেট করার মতন মন মানসিকতা একদমই ছিল না, কারণ তার আগের দিনই আমরা সবাই রাস্তায় নেমেছিলাম। মানে ইনফ্যাক্ট আমার মা পর্যন্ত, মানে যে মা আমাদেরকে, হ্যাঁ, আমাদের বাড়িতে আমাদের মা, আমার দিদি দুজনের মা কোনোদিনই আমাদেরকে বাইরে ছাড়ে না। মানে রাত্রি 10টার পর মানে মা ফোন করেই যাবে কোনোদিনও ছাড়ে না। মানে আমাদেরও এমন হ্যাবিচুয়েট আমরা হয়ে গেছি যে বেশি মানে রাত্রি 9টার পরে আমরা বাইরে থাকবো না, বাড়িতে চলে আসবো, সে যেখানে থাকি না কেন। ইনফ্যাক্ট আমরা পুজোর সময়ও পর্যন্ত রাত্রি 10টার পরে কোনোদিনও বাইরে একা একা থেকেছি বলে মনে পড়ছে না, বা বাবা মার সঙ্গেও থেকেছি বলে খুব একটা মনে পড়ছে না। খুব রেয়ার হয়তো ট্রাফিকে আটকে গেছি, হয়তো 10:30 বেজেছে। তো সেই মাকে যখন বললাম, মা আমি যাব, আমি কিন্তু প্রোটেস্টটা করবো মা, মা সঙ্গে সঙ্গে বললো আমিও যাবো তোর সাথে। মানে এইটা আমাদের দুজনের কাছে বিশাল বড় পাওয়া যে আমার মা বলছে যে আমাদের সাথে বেরোবে। তো আমার মা, জেঠিমা, কাকিমা, পাড়ার অনেক কাকিমা মিলে আমরা গেছিলাম। মানে আমরা প্রোটেস্ট করেছি, এবার যেটা হবার সেটা হবে। সরকারের কাছে এটাই আবেদন রাখবো যে মানে যে দোষ করেছে সে যেন শাস্তিটা পায়। আর আশেপাশে যেগুলো ঘটছে সবাই আমরা জানতে পেরে গেছি যে কেন ঘটছে, কিসের জন্য জিনিসগুলো ঘটছে, কাকে আড়াল করার জন্য ঘটনাগুলো হচ্ছে, আর কার আদেশে জিনিসগুলো ঘটছে। তো যাই হোক না কেন, খুবই সাবধানে থাকো মেয়েরা। মানে এই ইনসিডেন্টটা হওয়ার পর থেকে প্রোটেস্ট করছি ঠিকই, কিন্তু কোথাও গিয়ে মনের মধ্যে একটা ভয় কাজ করছে যে একটু সেফ থাকা উচিত, কিছু হয়ে যাবে না তো, এরকম একটা মনের মধ্যে খচখচনি কোথাও গিয়ে চলছে। কিন্তু এটাকে সবটাকে ওভারকাম করতে হবে, আবার সাধারণ জীবনে ফিরতে হবে। কিন্তু প্রোটেস্টটা থামালে চলবে না, কারণ অপরাধীদের শাস্তিটাকে পাওয়াতেই হবে। তো চলো আজকের দিনটা শুরু করি। এই তো চা খাচ্ছি, আজকে অনেকদিন পরে গরম জল খেতে আর ইচ্ছে করেনি, তো চা দিয়ে সকালটা শুরু করলাম। আজকে একটু পরে আমি আমার মা একটু বেরোবো, আমাদের ইনভিটেশন আছে। মানে আমাদের পাশের বাড়িরই কাকিমা, মানে একদম আমাদের নিজস্ব। তো ওদের বাড়িতে যে একটা গৃহপ্রবেশ আছে, তো আমরা যাব সেখানে। আমি আর মা যাব, বাবাও যাবে না, দিদি তো বেরিয়ে যাবে। তো এখন চা খাচ্ছি, একটু পরে ব্রেকফাস্ট করব, তারপরে স্নান টান করে মায়ের ঘরের কাজ হয়ে গেলে তারপরে আমি আর মা বেরোবো। তো চলো আজকে দিনটা শুরু করা যাক। এই হচ্ছে আমার ব্রেকফাস্ট, ঘুগনি আর মুড়ি। আমার আবার ঘুগনি বলো বা ছোলার ডাল বলো বা ওই চানা দিয়ে একদমই রুটি খেতে ইচ্ছা করে না। মানে আমার মানে মনে হয় শুকনো শুকনো গলায় আটকে যাচ্ছে। সেই জন্য আমার বাড়িতে চানা বা ঘুগনি হলে আমি মুড়ি বা লুচি পরোটা বা পাউরুটি দিয়ে খেতেই মানে আমার বেশি ভালো লাগে। আর আজকে যেহেতু সব কিছু খাবো না, কালকে একটু রিচ খাওয়া হয়েছে বলে, সেই জন্য আজকে ঘুগনি দিয়ে মুড়িটাই খাচ্ছি। তো খাওয়া দাওয়া করে নিই, তারপরে স্নানটা করে রেডি হবো। চলো আগে খেয়ে নিই। এই যে আমার স্নানও হয়ে গেছে, আমি রেডি হয়ে গেছি। তো এবার আমি আগে বেরোবো, একটু মিষ্টি টিষ্টি কিনবো, তারপরে মাকে ফোন করলে মা বেরোবে। মাও রেডি হয়ে গেছে অনেকক্ষণ, আমার একটু টাইম লেগে গেল রেডি হতে। তো এই হচ্ছে আমার আউটফিট। আমি মোটামুটি সত্যি সত্যি আমার মানে রোগা হয়ে গেছি। এই কুর্তিটা আসলে দিদি দিদি আমার থেকেও রোগা, মানে খুব একটা বেশি না, মানে মোটামুটি সেম সেম, কিন্তু আমার থেকে একটু 19-20। কিন্তু এটা ওর আজ থেকে 3 বছর আগেকার কেনা কুর্তি, এটা 3 বছর আগেকার কেনা কুর্তি। তো ওই কুর্তি আমার এখনও ফিটিংস হয়েছে আমার, মানে তার মানে বোঝা যাচ্ছে আমি রোগা হয়েছি। তো চলো আমি রেডি হয়ে গেছি। তো মেঘলা লাগছে, বৃষ্টি বৃষ্টি লাগছে। তো চলো আগে মিষ্টিটা কিনে আসি, তারপরে মাকে ফোন করবো, তারপর একসাথে যাবো। রেডি করছি আমি আর মা। মা মা রেগে গেছে, আমি লেট করে ফেলেছি। মা বলছে, হ্যাঁ আমি হাতে বাড়িটা চিনি না বলে যেতে পারছি না, তুই দেরি করছিস, আমি একাই চলে যেতাম, তোর জন্য দাঁড়িয়ে আছি, আমি চিনি না বাড়িটা। আমি ঠিক আছে চলো, দেরি হয়ে গেছে, কী করা যাবে। এই যে আমি আর মা যাচ্ছি, চলো। যে চলে এসেছি, এই হচ্ছে ওদের ফ্ল্যাট। বাবারে জল জমেছে। এই যে নিচতলাটা হয়ে গেছে, চলো ঢোকা যাক।
তো অনেকক্ষণ সেভাবে ব্লগ করা হয়নি কারণ একটু মিস হয়েছিল। তো এখন হচ্ছে মানে আমার দিদি না মোর মানে আমরা কয়েক মাসের পিঠি। তো ওকে আমি এখন একটু সাজুগুজু করে দিচ্ছি। ও শাড়িটা পরে বসছিল, এখন সাজাচ্ছিলাম। তো একটু কাজ এসছে, আবার গেছে। তো তোমাদেরকে ঘুরে ঘুরে সব দেখাবো। এখানে পুজো হচ্ছে আর এখানেও একটু বেরিয়েছে। তো ওকে আমি এখন রেডি করছি, সাজাচ্ছি। তোমাদের হয়ে গেলে ওকে সাজানো দেখাবো কীরকম লাগছে ওকে। তো ও আমার কাছে সাজতে ভালোবাসে আর আমিও ওকে সাজাতে ভালোবাসি। তো দেখি ও আসুক, ওকে তোমাদের দেখাচ্ছি। ম্যাডামকে সাজাচ্ছি আর সাজাতে হোমের টিপ কপালে দিয়ে চলে গেছে। হাফ সাজের পরে হোমের টিপ, এরপরে কি হবে আমিও জানি না। এখন আমরা তুলো জোগাড় করে এনেছি কারণ এখন শিফটিং চলছে, সবই এদিক ওদিক মেস হয়ে রয়েছে। তো কি করা যাবে, এখন তুলো দিয়ে ওর টিপটাকে তোলার চেষ্টা করছি। চেষ্টাই হবে, উঠবে কিনা জানি না কিন্তু না দিয়ে দেবো। এই হচ্ছে ওর শাড়ির লুকটা, এখন পুরো শেষ হয়নি। এই একটু টিপ তোলা বাকি আছে, কোনটা ক্লিন করবো, প্লাস ওর হেয়ারটা করে দেবো। তারপরে আমি বাড়ি যাবো, একটু রেস্ট নিয়ে বসবে, তারপরে অনেক লোকজন আসবে। তো চলো ওকে সাজিয়ে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। তো 2 ঘন্টা প্রায়, তাই না? প্রায় 2 ঘন্টার পরে ও একবার যাচ্ছে আসছে। তো ফাইনালি ও রেডি। ওর ফাইনাল লুকটা আমি তোমাদের শেয়ার করছি। ফাইনাল লুক একদম অন্য রকম লাগছে আজকে। একদম সাইড বার্ন করে, চোকার পরে, সিপলেস ব্লাউজ আর কন্ট্রাস্টে শাড়ি, আর দারুণ একদম, তার সাথে সুন্দর একটা টিপ। কেমন লাগছে সেজে? দুর্ধর্ষ। আবার সাজবি? এই মেয়ে যদি ব্লগিং করতে না পারে শিওর মেকআপ আর্টিস্ট হবে। বাবা জানি না ও কী সব বকছে। তো এখন আমি যাই, অনেক দেরি হয়ে গেছে। তো আবার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। আর চারটি বলতে যাচ্ছে না, ও এখন আমি বাড়ি যাবো কারণ মা ফোন করে আমাকে পাগল করেছে। মা অনেকক্ষণ আগে বাড়ি চলে গেছে। তো আজকে আবার দিদা আসছে আমাদের বাড়িতে। তো চলো আজ বাড়ি যাই, তারপরে দেখা হচ্ছে। আপনার খুব তাড়াতাড়ি দেখা হবে কারণ জন্মাষ্টমী পুজো আসছে। ও আমার বাড়িতে আসবে, আমার কাকিমার বাড়িতে যেতে হবে। তো তখন আবার আমাদের সাথে একসাথে টাটা। তো তখন তো দেখলে বাড়ি চলে এসেছি। বাড়িতে এসে লাঞ্চ করলাম, করে আমি আর মা ঘুমিয়ে পড়েছিলাম। আমরা এতটাই টায়ার্ড ছিলাম। এখন উঠেছি বিকেলবেলা, ফোন এলো, দিদা বেরিয়ে পড়েছে। দিদা, মাসি আর মামা দিদাকে দিতে আসছে এখানে। তো চলো ওয়েট করি দিদা কতক্ষণে আসছে, ততক্ষণ একটুখানি ফ্রেশ হয়ে যাই। মুখ চোখের অবস্থা একদম খারাপ হয়ে গেছে, তখন রেডি হয়ে গেছিলাম। আর ব্যাস এখন চেঞ্জ করবো, একটু দিদার জন্য ওয়েট করি, তারপরে দিদা আসলে তোমাদের দেখাবো। আবার বিকেলবেলা পড়াতে যাওয়ারও আছে। তো চলো উঠে পড়ি। তো পড়িয়ে তো চলে এসেছি, এখন বাড়ি মোটামুটি ফাঁকা। দিদা এখন আছে, এখন দিদা বের করছে ব্যাগে করে কি এনেছে। কি এনেছে সবাইকে একটু বলে দাও, কি এনেছো তুমি? কি এনেছে শুধু দেখো, আমি এখন বালতির মধ্যে সব ঢোকাচ্ছি। এই বিস্কিট, এখানে ছোলা, এখানে চানাচুর। এই বিস্কিটটা তো মানে ঢেলে এনেছে, এরকম বিস্কিটটা মানে দেখতে পাচ্ছ কত রকমের বিস্কিট এখানে। মানে আরও ভেতরে আছে, মানে আমি হাত গলাচ্ছি না। মানে তার উপরে এই চানাচুর, এই এক প্যাকেট ছোলা, কত কিরা এনেছে। মানে এত বড় আমার বালতির হাফও না, মানে মোটামুটি এতটা অবধি ভরে গেছে। তো এই হচ্ছে দিদা এত কিছু এনেছে। তার সাথে আবার গোপালের জন্য থালা, বাটি, গ্লাস, কৌটো, কত না কি এনেছে জন্মাষ্টমী স্পেশাল সেগুলো আবার। তো চলো এখন এগুলো গুছগাছ করে রাখি। আমি ওই জাস্ট পরিয়ে এলাম, ফ্রেশ হবো, তারপরে ওর সাথে কথা বলছি। হ্যাঁ দাঁড়াও আসছি। ও আবার দিদা আবার মনে করে দিচ্ছে, দিদা আবার বড় বড় আপেল এনেছে। তা তুমি কিছু বলতে চাও? এতদিন পর এলে। নাতনি খাবে বলে আপেল এনেছে। তো দিদার মেয়ে কিছু বলবে? মা এতদিন পরে এলো, কেমন ফিল হচ্ছে? ভালো লাগছে দিন পরে এসছে। ও মা কিছু খাবে না, মানে মা আপেল খাবে না কারণ মায়ের পুজো দেওয়া ছিল বলে মা আপেলটা খাবে না। তো চলো এখন আগে ফ্রেশ হয়নি, তারপরে কথা হচ্ছে। তো আমাদের সবার তো অলরেডি ডিনার হয়ে গেছে। তো ডিনার প্রায় আমরা তাড়াতাড়ি করে নিয়ে এই 9:30টার মধ্যে সবার আমাদের ডিনার হয়ে গেছে। তো সবাই মিলে বসে টিভি দেখছিলাম।
তারপরেতে সবাই ঘুমোতে চলে গেছে, আমি বসে বসে ফোনে ভিডিও এডিট করছিলাম। তো আজকের ভিডিওটা এতটাই, যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।